এই যে ফেক একটা কাবিননামা বের করছে, অনেক ছাড় দিচ্ছে আর ছাড় দেওয়া যাবে না, এটা অবশ্যই আমি অ্যাকশন নিব, এটা নিতে হবে। সত্যিটা বলে দেন না কেন? ইভেন আপনাদের কাবিনের পিকও ভাইরাল হয়েছিল, এসবও ক্লিয়ার করেন না কেন? আমি এতদিন পড়ি নাই, আমি ভাবছি ও একটু সাইকো টাইপের মানুষ, মাথায় একটু প্রবলেম আছে, হ্যাঁ একটা সময় থেমে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ও যে এরকম বেশি ছ্যাবলামি করবে আমি বুঝতে পারি নাই। আর ও যে এতটা মেন্টালি সিক, ও অ্যাটেনশন সিকার, এটা আমি এখন বুঝতেছি ভালোভাবে। ওর সাথে যখন ছিলাম, আসলে যে ওয়াশরুমে থাকে সে কখনো ব্যাড স্মেলটা পায় না। সো আমি এতদিন ওই খারাপ জায়গায় ছিলাম, খারাপ জিনিসটা আমার চোখে পড়ে না। যখন এখান থেকে চলে আসছি, এখন আমি ওই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি, এখন আমি বুঝতেছি, দেখতেছি। সো ও এখন একটু অতিরিক্ত করতেছে। আপনাদেরকে একটা ক্লিয়ার করি, ও যেহেতু আমাকে জেল খাটাইছে কি মামলায়? কি মামলায় খাটাইছে? যে বিয়ের ধর্ষণ করেছি আমরা, আমি নাকি ওরে ধর্ষণ করছি, বিয়ে না করে ওর সাথে ধর্ষণ করছি, এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তারপর যে কাজই করছে ওর বিরুদ্ধে আমি এনি টাইম অ্যাকশন নিতে পারি। এগুলো হচ্ছে ফেক। কাবিননামাটা একদম ফেক, পুরো ফেক একটা কাবিননামা ওরা নিয়ে আসছে কই থেকে আল্লাহই জানে। এটা অবশ্যই আমি অ্যাকশন নিব, এটা নিতে হবে। আইনের গতিতে চলবে, আইন যেভাবে বুঝবে। ওনারা আইনের তো একটা ধারা আছে, ওনাদের এত আইনের হাত তো অনেক লম্বা, বুঝেন না? ওনারা তো সত্যটা বের করে ফেলবে একদিন না একদিন। সো অলরেডি কিন্তু সত্য বের হয়ে গেছে। এটা এখন কোর্ট রায় দিবে, কি করবে না করবে। আইনের উপরে, মহামান্য আদালতের উপর অনেক শ্রদ্ধা আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ওনাদের প্রতি। আমি আশা রাখি যে বাংলাদেশ আইন যা করবে, লিগেল করবে, একটা ন্যায্য বিচার দিবে, একটা ন্যায্য বিচার হবে। আমি যে এই আপনার 20-25 দিন জেল খেটে আসলাম, খেটে আসার পর এখন ও নতুন করে কি ভাইরাল করতেছে, ও তারপর ওর সাথে কিছু হিজড়া আছে, লিখন, আর ওর কাছে কিছু মানুষ আছে, আরো অনেক মানুষ, হিজড়া মানুষ টানুষ সব মিলাই জিলা অনেক একটা সারাউন্ডিং নিয়েও চলতেছে। মানে আমার আশেপাশে যারা ছিল, আমার ফ্যান ফলোয়ার যারা ছিল, তাদেরকে নিয়ে কোলে বসাইতেছে, এটা করতেছে, সেটা করতেছে। সো এইগুলো নিয়ে যে করতেছে, ও যে এখন কাবিনের ছবিটা আপলোড করছে। আচ্ছা, ওর সাথে তোমার বিয়ে হয়ে থাকে, তাহলে কি একটা স্বামী কখন একটা স্ত্রীকে ধর্ষণ করতে পারে? এটা কখনো সম্ভব? তোর সুগার মাম্মি হই, আর সুগার মাম্মি আরেকজনের সুগার মাম্মি হইছে, আর কোনো সুগার মামি নাই আপাতত, আমি সিঙ্গেল। আমার লাইফে কোনো সুগার মামি ছিল না। ওটা আপনারা দেখেন সুগার, কিন্তু ভিতরে যা দেখেন লবণ সব। একটা কথা মাথায় রাখবেন, পুরুষ মানুষ রাখলে হয় বাদশা, আর মেয়েরা রাখলে হয়, কমেন্টটা বাদ দিলাম, আপনারা এই বলে দেন পারলে কমেন্টসে, মেয়েরা রাখলে কি হয়। কিছু মানুষ তো মনে করেন খাইতে গেলেও ভিডিও ছাড়ে, আগতে গেলেও ভিডিও ছাড়ে, ঘুমাইতে গেলেও ভিডিও ছাড়ে, ঘুমের থেকে উঠা ভিডিও ছাড়ে, ঘুমের মাঝখানে বসেও ভিডিও ছাড়ে, খাইতে বসে ভিডিও ছাড়ে, ভিডিও ছাড়তে থাকে সারাদিন। পেজে ঢুকলে দেখবেন একদিনে মনে করেন 10টা 15টা 20টা করে ভিডিও আপলোড করছে। সো এরকম করতাম একটা সময়, এখন আর আপলোড করি না ওইরকম ভাবে। মেয়ে চেতলে হয় বে 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 বে, রাইট রাইট। আমরা অনেক পুরান খেলোয়াড়, আমরা নতুন খেলোয়াড় না। ওদের জবাব খুব শীঘ্রই দেওয়া হবে, ওদেরকে হাতে না ভাতে মারবো। খুব সুন দেখাবো কোনো কিছু। মানুষকে খুন করা লাগে না, মানুষকে মুখের ছুরি দিয়ে আঘাত করা যায়, যেটা আমাকে করতেছে। পুরান গল্প করে কি লাভ? নতুন গল্প করে মুভ অন করো, তুমি মুভ অন করো। পুরান গল্প করে কি লাভ? মামুনের নাম বেচার কথা ছিল, মামুনের ভিডিও আর কত আপলোড করবা? আমি বাদ দাও, মামুনের ভিডিও আপলোড করা বাদ দাও, আর করে না আমার ভিডিও আপলোড। হাজারটা মানুষ নিয়ে আসলো, প্রিন্স মামুনকে দাঁড়া করতে পারবো না। প্রিন্স মামুন ওয়ান পিস এই বাংলাদেশে। ছ্যাবলামি করা বন্ধ করেন। এই যে ফেক একটা কাবিননামা বের করছেন, এটাও বন্ধ করেন। একবারে বুঝাই দেবো কিন্তু সবকিছু ভালোভাবে, অ্যাকশন নেবো কিন্তু। অনেক ছাড় দিচ্ছি আর ছাড় দেওয়া যাবে না কিন্তু। আপনি আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করবেন, আবার অনলাইনে এসে বলবেন যে আমাকে বিয়ে করছে, আবার আরেক জায়গায় যা মামলা দিবেন যে আমাকে ভরণ পোষণ দেয় না। আপনি কি বাংলাদেশ আইনটা আপনার হাতের মোয়া, যা মন চাইবে তাই করবেন? হ্যাঁ, আর একটা ছবি আছে তো আমার কাছে, ও যে আবার ভাটারা থানায় মামলা করছিল যে আমাকে ভরণ পোষণ দেয় না, মামুন চলে গেছে আমাকে ছেড়ে, এগুলো মামলা করছে। তারপর আবার মামলা করছে কি ধর্ষণ মামলা, আবার এখন অনলাইনে পাবলিশ করতেছে ওর সাথে আমার বিয়ে হয়েছে, কাবিননামা। বিয়ে হইলে আবার ধর্ষণ হয় কি হবে? হ্যাঁ, আজব তো। মানে যেভাবে ইচ্ছা করছে সেভাবে ইউজ করতেছে বাংলাদেশ আইনকেও। বাংলাদেশ আইন কি এত সোজা? আমি বুঝতেছি না তো, আমি তো বুঝি না এইসব, আমি তো ছোট মানুষ, আমি বুঝি না, আমি কিভাবে বুঝবো এইসব? আমি তো আর এই ব্যাকগ্রাউন্ডের না। ওরা তো মনে করেন মামলার সামনে নিয়ে মনে করেন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, 2-3টা ডিভোর্স হয়ে গেছে, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে লাইফে। আমার তো এত অভিজ্ঞতা হয় নাই। এত চাপাবাজি করো কেন অনলাইনে এসে? মানুষের কাছে এত গিবত ছড়াও কেন আমার নামে? আমার নেগেটিভনেস নিতে চাও কেন সবাইকে? এত নির্লজ্জ কেন তুমি? আমাকে নিয়ে কথা বলা ছাড়া কি লাভ নাই? ভিউ পাও না নাকি? আল্লাহ আল্লাহ, আমি তো কন্টেন্টই করি না। আবলামি না, ছ্যাবলামি করে যার জন্য ছ্যাবলামি গুলা দেখতেন আমার। ওর কাছে যান, ওর আশেপাশে ঘুরেন, দেখবেন অনেক ছ্যাবলামি পাবেন। কত ছ্যাবলামি পাবেন সারা দিন। এই হিজরালিয়া ঘুরতেছে, এই মাইগুলিয়া ঘুরতেছে, এই পিচ্চুলিয়া ঘুরতেছে, অরলে ঘুরতেছে, সেটা ঘুরতেছে, ঘুরবো সারাদিন ঘুরবো, কন্ট্রোভার্সি করবো সারাদিন, কিছু না কিছু একটা কুইবই। আর আমার এই 8 মাসের মধ্যে কোনো কন্ট্রোভার্সি পাবেন না। এখন ওয়াশরুমে বসলে নিজের দুর্গন্ধ নিজে পায় না। যখন আরেকজন ওয়াশরুম থেকে বের হয়, আপনি যখন ওই ওয়াশরুমে ঢুকবেন, তখন ওই দুর্গন্ধটা আপনার নাকে লাগবে। তেমনই আমি এতদিন একটা ওয়াশরুমের মধ্যে ছিলাম। হ্যাঁ, ওয়াশরুমটা একটু ভিআইপি ওয়াশরুম ছিল। ভিআইপি ওয়াশরুমে এতদিনে আমাদের গন্ধটা আমরা বুঝি নাই, যে ও গন্ধটা বের করতো, গন্ধটা ছড়াইতো, গন্ধটা বুঝতাম না। বাইরে বলতো, আমরা বুঝতাম যে এই আমাদেরই গন্ধ, ওদের গন্ধ নাই, হ্যান তেন কর। কিন্তু এখন বুঝতেছি না, বাইরে থেকে ওই হচ্ছে আবার হাসি খুশি থাকতে হয় না। মানুষের পোস্ট দেখলে, মানুষের ভিডিও দেখলে অনলাইনে, মানে গাটা জলে, কিরকির করে গাটা, ইচ্ছে করে পিটাই দিরা। এমন ছ্যাবলাবি কেন? নিজের লাইফ নিয়ে কথা বল, নিজের সবকিছু নিয়ে কথা বল। কেন আমাকে টানবি? কেন আমাকে নিয়ে কথা বলবি? আমি কি করতে পারলাম না পারলাম, আমি এটা পারলাম সেটা পারলাম, এগুলো তো দেখা দরকার নাই। লজ্জা করে না?
কোনো লজ্জা নেই ভাই, নির্লজ্জ ভাই। এমন ভালো একটা ছেলে, অনেক ভালো একটা মানুষ, ওরা আমি চিনি অনেক আগে থেকে, ও আমার একটা ডায়াট ফ্যান ছিল মোটামুটি। ছোট বাচ্চারা সাবধান লেলা থেকে। তুমি এখন কাছে একটা ম্যাচিউর মানুষের কাছে যাবা, তুমি এডুকেটেড একটা পার্সন, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, তোমার ফ্যামিলি কত ভালো, তোমার বাবা একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল ফ্যামিলির হয়ে তুমি লেফটেন্যান্ট কর্নেলের বউ, দুইটা লেফটেন্যান্ট কর্নেলের বউ, তুমি এগুলো হয়ে তুমি যাও কই যা মুখ মারো, ছি 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 ছি, লজ্জা পুরা আর্মি কমিউনিটি লজ্জা পাচ্ছে তো। তুই আপনার ভিডিও আর বদনাম, ওনার বড় মেয়ে নাকি প্রায় আপনার সমান বয়স, একটা পিকও দেখলাম পর্দা পরে, আর আপনার এক্স সারাদিন এখন বোটক্সের নগ্ন হয়ে নাতি বয়সী পোলারদের সাথে ডান্স মারে। ছোট ছোট বাচ্চা লেলা থেকে সাবধান, রাইট, সাবধান। বুঝে নাই নতুন